হ্যালো স্টুডেন্ট, 2026-এর ডব্লিউবিজেইর ফিজিক্সের ক্যাটাগরি 1-এর কোশ্চেন 1 to 30 এমসিকিউ কোশ্চেনের ডিটেল সলিউশন এই ভিডিওতে বলা হবে। তো ফার্স্ট কোশ্চেনের সলিউশন। ফার্স্ট কোশ্চেনে বলা আছে রেডিয়েশন ওয়েভলেন্থ ল্যামডা দেয়া আছে, যেটা ইনসিডেন্ট হচ্ছে একটা ফটো সেলের উপরে। এবার ওখান থেকে একটা ফার্স্টেস্ট ইলেকট্রন বেরোবে যার ভেলোসিটি ভি। এবার ইনসিডেন্ট ওয়েভলেন্থকে চেঞ্জ করে 3 λ/4 করা হয়েছে, মানে ওয়েভলেন্থকে কমানো হয়েছে। দেন স্পিড অফ দ্য ফাস্টেস্ট এমিটেড ইলেকট্রন উইল বি। ওয়েভলেন্থ কমেছে, ফ্রিকোয়েন্সি বেড়েছে, তাহলে ভেলোসিটি বাড়বে। তো এখানে অপশন ডিটা আমি এলিমিনেট করে দিতে পারি, কারণ ভেলোসিটি কম আগের থেকে দেখাচ্ছে। এবার আমি যদি ইকুয়েশন লিখি, ফটো ইলেকট্রিক ইকুয়েশন যেটা, তো ইনসিডেন্ট ফোটনের এনার্জি hc/λ minus work function equal to half mv square is the speed of the electron. আর সেকেন্ড ইকুয়েশন যদি লিখি আমি hc/λ 4/3 minus omega 0 equal to half mv1 square. তো এখান থেকে দেখলে ইকুয়াল টু 4/3 হবে না। যদি ওমেগা জিরোর ভ্যালু 0 হতো তাহলে v1 ইকুয়াল টু ওমেগা একটা ফাইনাইট ভ্যালু, নন জিরো ভ্যালু, তাহলে ইকুয়াল টু অপশনটা হবে না। গ্রেটার অর লেস, আমি এখানে একটা টেস্ট ভ্যালু ধরে নিতে পারি। hc ল্যামডার ভ্যালু আমি 3 এর মাল্টিপল যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি। 3 ধরি, 3 ধরলে 3 আর ওমেগা জিরোকে আমি 3 থেকে কম ভ্যালু যে কোনো একটা ভ্যালু ধরি, 1 0 থেকে বড়। তো আমি প্রপোর্শনাল রিলেশনটা বের করছি, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 2, v1 স্কোয়ার সেইভাবে প্রপোর্শনাল টু হবে এখানে কত, 3 কাটবে, 4 মাইনাস 1 মানে 3 হবে। এটা 3 হবে। তাহলে v1 যদি বের করি আমি, তাহলে হচ্ছে v এর 3/2 টাইমস, √3/2 টাইমস। 3/2 means 1.5, আর 4/3 এর ভ্যালু হচ্ছে 1.33। তাহলে v1 এর ভ্যালু অবশ্যই গ্রেটার দেন √4/3 হবে। এখানে যে কোনো টেস্ট ভ্যালু নিয়ে দেখা যেতে পারে। এখানে 3-এর যে কোনো নিচ্ছি, কারণ 4/3 যেহেতু আছে ক্যালকুলেশনের সুবিধা হবে। যে কোনো ভ্যালু নিয়ে টেস্ট করলেই কিন্তু এই ভ্যালুটা 4/3 থেকে অনেক বেশি আসবে। তাহলে এইভাবে করলে টাইম কনজিউমিং হবে না, না হলে অনেক টাইম কনজিউমিং হবে। তো অপশন এটা এখানে কারেক্ট। তো সেকেন্ড কোশ্চেন, ইকুয়েশন অফ ট্রান্সভার্স ওয়েভ দেওয়া আছে। ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি ইজ 4 times দ্যাট অফ দ্য ওয়েভ ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি হয় ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, যেটা মানে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি ভিপি ম্যাক্স y0 মানে তার অ্যাম্পলিটিউড ইন্টু তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই। আর ওয়েভের ভেলোসিটি সবসময় ওয়েভলেন ইন্টু ফ্রিকোয়েন্সি। তো এই দুটো রিলেশন বলেছে, পিপি ইকুয়াল টু 4 v ω। এখানে বসালে এবং কাটাকাটি করলে, ক্যালকুলেশনটা করলে আমার ল্যামডা ইকুয়াল টু y0 π/2 আসছে। এটা ইজি ছিল বলবো। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 3। এখানে বলেছে পার্সন হ্যাজ এ মিনিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন অফ 50 সেন্টিমিটার। মানে ধরো এ দেখছে, এর এখন মিনিমাম যে ডিস্টিংক্ট ভিশন থাকে, ডিস্টিংক্ট ভিশনটা চলে গেছে 25 সেন্টিমিটার থেকে চলে গেছে 50 সেন্টিমিটার। মানে 50 সেন্টিমিটারের মধ্যে কোনো অবজেক্টকেই সে দেখতে পাচ্ছে না। তো এমন একটা লেন্স লাগবে যে 50 সেন্টিমিটারে বসে থাকা বা 25 সেন্টিমিটারে বসে থাকা যে কোনো অবজেক্টকে 50 সেন্টিমিটারে নিয়ে যেতে পারবে। কারণ আমাদের আই এখন শিফট হয়ে গেছে 50 সেন্টিমিটারে, তাহলে লেন্সের কাজটা হচ্ছে 25 এর অবজেক্টকে 50-তে প্লেস করে দেওয়া। তাহলে এখানে ইউ তাহলে 25, ভি হচ্ছে 50, আর দুটোই যেহেতু এক সাইডে
এবং অপোজিট টু দ্য ডিরেকশন অফ লাইট, সেই জন্য মাইনাস সাইন, ইউ মাইনাস ভি মাইনাস। এখানে আমাকে এফটা বের করতে হবে, অ্যাকচুয়ালি 1/f বের করতে হবে, দ্যাট ইজ পাওয়ার। তো ডাইরেক্ট লেন্সের ইকুয়েশনে বসালে আমি পাবো 1/f ইকুয়াল টু 1/50 সেন্টিমিটার ইনভার্স। ডায়াপ্টার মানে হচ্ছে মিটার ইনভার্স, এটাকে কনভার্ট করতে হলে 100 মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এটা হবে 2 ডায়াপ্টার। আর যেহেতু ফোকাস প্লাস সাইনে আসছে, তো প্লাস সাইন, এখানে আর কোনো সাইনের কোনো সমস্যা নেই কারণ সবকিছুই প্লাসে আছে, তো 2 ডায়াপ্টার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 4। কোশ্চেন 4-এ বলা আছে একটা টাওয়ার এইচ হাইট। এবার এই এইচ হাইটের টাওয়ারের উপর থেকে ইউ স্পিডে একটা বলকে ছোড়া হলো আপওয়ার্ডে। তো এবার এইখান থেকে তার ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যেতে টাইম ধরো টি, আর এখান থেকে একবারে নিচে পড়া পর্যন্ত তার টাইম হচ্ছে ক্যাপিটাল টি, মানে টোটাল টাইম। এখান থেকে উপরে যাবে, আবার উপর থেকে নিচে আসবে, আবার এখান থেকে এখানে আসবে। তো এদের মধ্যে রিলেশন দেওয়া আছে টি ইকুয়াল টু এনটি। এবার এই টোটাল টাইমকে আমি লিখতে পারি, এখান থেকে যেতে যেহেতু টি লাগে, আসতেও টি লাগবে, তাহলে 2t প্লাস এই হাইট অতিক্রম করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে t1 ইকুয়াল টু nt। এখান থেকে t1 বেরোবে n-2t। t1টা বেরিয়ে গেলে আমি h এর ইকুয়েশনে পুট করে দেবো, কারণ এই হাইটে আমরা জানি যে ইনিশিয়াল ভেলোসিটি u, t1 প্লাস হাফ জি t1 স্কোয়ার। তো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে দেখবে, আচ্ছা ক্যালকুলেশন আমি করে দিচ্ছি না হলে, t1 বসলে হবে n-2t প্লাস হাফ জি n-2 এর হোল স্কোয়ার টি স্কোয়ার। এবার আবার টি এর ভ্যালুটা বসাতে হবে এখানে, কারণ এখানে কোনো ইকুয়েশনে টি নেই। তাহলে ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ফাইনাল ভেলোসিটি 0, টাইম লাগছে টি, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু জিটি। টি হচ্ছে ইউ বাই জি, সবকিছু এখানে পুট করলে ইউ স্কোয়ার, এখানে একটা 2g চলে আসবে, এটা ক্যালকুলেশনটা নিজেরা করতে পারো। n-2 থাকবে, আর এখানে একটা 2 মাল্টিপ্লাই থাকবে, আর n-2 এর হোল স্কোয়ার থাকবে। এটাকেও সলিউশন করলে দেখবে ইউ স্কোয়ার এন স্কোয়ার আসছে। তো ফাইনালি যে জিনিসটা আসবে 2gh ইকুয়াল টু এন স্কোয়ার ইউ স্কোয়ার। ক্যালকুলেশনটা করছি না কারণ এখানে স্পেসটাও কম। আপাতত এই দুটো ইকুয়েশন ইউজ করে ফাইনালি এই ইকুয়েশনটা আসবে, দিলে এখানে এন স্কোয়ার থাকবে প্লাস 2n প্লাস 4 মাইনাস 2n মাইনাস 4n। তো এখানে এক মিনিট ওয়েট, কিছু একটা ভুল হচ্ছে এখানে। ক্যালকুলেশনটা করি, দিলে বোঝা যাবে। ও, পুরো ক্যালকুলেশনটা করলে ইউ স্কোয়ার n-2 কে কমন নিয়ে নি, n-2 কমন চলে গেল, 2 পড়ে থাকলো আর একটা n-2 পড়ে থাকবে, দিলে কি আর n-2 আসছে। সলিউশন তাহলে কি ভুল হয়েছে কোথাও নাকি? n-2 এর হোল স্কোয়ার, আর এখানে তো 2g, 2টা এখানে নিচে ছিল, এখানেও 2টা মাল্টিপ্লাই হবে, 2n-2, n-2 কে কমন নিলে, আচ্ছা এটা কি হলো তোর, 2 আর 2 কাটবে, n-2, ঠিক আছে। তো কোনটা আছে, ইউ স্কোয়ার n-2 n, এটা অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো নেক্সট question 5. A register of resistance R draw a power P when connected to AC source.
এরকম একটা এসি সোর্স লাগানো আছে, তাহলে পাওয়ার কত হয় রেজিস্ট্যান্স লাগানো থাকলে, ভি আর এম এস স্কোয়ার বাই আর। ওকে, এবার বলেছে একটা ইন্ডাক্টর তার সাথে সিরিজে অ্যাড করে দিয়েছি, ইন্ডাক্টর অ্যাড করে দিয়েছি সিরিজে, তাহলে এর পাওয়ার হবে ভি আর এম এস স্কোয়ার বাই জেড ইন্টু কস থিটা, কস থিটা ভ্যালু আর বাই জেড, তাহলে ভি স্কোয়ার বাই আর টার মানতে হলে এখানে একটা আর ডিভাইড করে এখানে একটা আর মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এইটা হয়ে গেল, পাওয়ারটা হয়ে গেল আমার পি, এটা পি প্রাইম পি, আর সেখানে হচ্ছে আর স্কোয়ার জেড স্কোয়ার, অপশন সি। নেক্সট হচ্ছে two identical metal bar are heated in two different temperature and allowed to cool in the same surroundings. Which of the following figure correctly shows their cooling curve? এটা অ্যাকচুয়ালি নিউটনস কুলিং থেকে, নিউটনস কুলিং, নিউটনস কুলিং এর কার্ভটা হয় এক্সপোনেনশিয়াল, আর দুটো কার্ভ কিন্তু একই হবে, এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মের, লিনিয়ার দুটো একই রকম কিন্তু লিনিয়ার তো হয়ই না, তো এটাই কারেক্ট, এটাই এক্সপোনেনশিয়াল কার্ভ। জিরোতে টেম্পারেচার জিরোই থাকছে, যখন মানে ম্যাক্সিমাম থাকছে টেম্পারেচার, যখন আমি টাইম ক্যালকুলেট করছি টাইম জিরো, তখন ম্যাক্সিমাম কিন্তু টেম্পারেচার ম্যাক্সিমাম থাকছে। এবার প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা, যেহেতু তারা ডিফারেন্ট টেম্পারেচার দেওয়া হয়েছে, আর কার্ভটা হবে এক্সপোনেনশিয়াল কার্ভ, অ্যাট টি ইকুয়াল টু ইনফিনিটি তারা জিরোতে পৌঁছাবে। নেক্সট, এটাও ভিসকাস লিকুইড, এটাও স্টোকস ল ইউজ করে করতে পারো তোমরা, কারণ ভিসকাস লিকুইডে একটা স্ফেরিক্যাল বডি পড়ছে, তাহলে স্ফেরিক্যাল বডি যখন ইনিশিয়ালি স্টার্ট হচ্ছে তখন তার ভেলোসিটি জিরো, এটা তো হচ্ছে না, এই তিনটের মধ্যে তারপরে পড়ছে তার স্পিড বাড়ছে, ঠিক আছে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, কিন্তু তারপরে আমরা জানি যখন স্টোকস ল ওটা অ্যাপ্লাই হবে, ভিসকাস ফোর্সটা ইকুয়াল টু তার মাসের সমান হয়ে যাবে, তখন কিন্তু কনস্ট্যান্ট স্পিড এসে পড়বে, তাহলে একটা টাইমের পর ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, এই গ্রাফে তো হচ্ছেই না, এটাও হচ্ছে না, তো এই গ্রাফে হচ্ছে একমাত্র অ্যাট এ টাইম ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট।